হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মহসিন, আপনাদের ভাই। সকাল সকাল চলে আসলাম মানিকগঞ্জের সিংড়াই উপজেলার চর বাক্কুম গ্রামে। এখানে মূলত গাজর এবং পেঁপের জন্য বিখ্যাত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি যে বর্তমানে যে পেঁপের যে ক্ষেতটায় আছি, এটা মূলত কিন্তু অনেক বড় একটি ক্ষেত। এখানে কিন্তু মানে কুড়ায় কুড়ায় জায়গায় শুধু পেঁপেই চাষ করা হয় এবং এইখানের এই সময়টা, এই যে বৃষ্টির সময়টা আর কি পেঁপে চাষ করা হয়। এছাড়াও যখন শুকনোর মৌসুমটা আসে তখন আর কি তারা গাজর চাষ করে। আপনারা দেখলে আরও খুশি হবেন, এখন বর্তমানে কিন্তু সকাল সকাল সবাই পেঁপে পাড়ার জন্য সবাই ব্যস্ত হয়ে আছে। এই দেখলে আপনারা খুশি হবেন। দেখেন এই যে পেঁপেগুলো বর্তমানে কিন্তু খুব সুন্দর ভাবে পরিচর্যা করা হয়ে থাকে এবং এখানে যে ভাইরা দেখতে পাচ্ছেন এরা সকাল সকাল চলে আসে এই পেঁপে পাড়ার জন্য আর কি। আচ্ছা, ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে এই পেঁপেগুলো কোথায় যায় এবং এই পেঁপের চাহিদাটা কেমন। আচ্ছা ভাই, ভাই একটু দাঁড়াবেন। এই যে পেঁপে আর কি মূলত এটা কোথায় যায়? এটা ঢাকা যায়, নিমসা যায়, চিরাং যায়। আচ্ছা, এই পেঁপেগুলোর চাহিদা কেমন? চাহিদা মোটামুটি ভালো। আচ্ছা, এটা মূলত কোথায় বেশি চাহিদা থাকে? এটা নিমসা। নিমসা কোন থানায় এবং কোন জেলায় একটু? নিমসা এটা হইলো আপনার হইলো কুমিল্লা। আচ্ছা আচ্ছা, কুমিল্লায়। এছাড়া বরিশাল অঞ্চলে যায় না এই পেঁপেগুলো? বরিশাল অঞ্চলে যায়, কিন্তু আমরা বরিশাল পাঠাই না, বরিশাল অন্য অন্য ব্যাপারীরা পাঠায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এই যে পেঁপেগুলো, এগুলো কতদিন সময় লাগে এই পেঁপেটা পরিপূর্ণ পাকতে বা পরিপূর্ণ হতে? এটা আপনার যদি চারাই থেকে বলি হ্যাঁ। তাহলে 6 মাসে ফল দেয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা দেখবো, একটু পারবেন আমরা একটু সাথে থেকে একটু কথাটা, মানে আপনার এই বিষয়টা যদি আমাকে একটু গুছিয়ে বলেন। এটার ফল দিব হইলো 6 মাস আচ্ছা, পরে। 6 মাস পরে। বীজ রোপণ করার পরে 6 মাস পর থেকে ফল দেব। আচ্ছা আচ্ছা। তাহলে 6 মাস পরে এটার বোঝা যায় বুঝে। আর 3 মাস পরে বোঝা যায় যে এটা মর্দা হবে না মাইগা হবে। আচ্ছা, মর্দার মাইগা কি জিনিসটা? এই যে ভাই, এটাই কোনো ফলন নাই ভাই, মর্দারাই কোনো ফলন নাই। আচ্ছা আচ্ছা, এটা মর্দা। এটা মর্দা। আচ্ছা আচ্ছা। আর মাইগেটাই ফলন আছে। এই যে ফলন আছে এটাকে মাইগা বলে বা মেয়ে গাছ বলে, হ্যাঁ এই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যাক, আমরা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে এই পেঁপের চাহিদাটা কেমন এবং এই পেঁপেগুলো মূলত কোথায় যায়। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, বরিশাল অঞ্চলের মানুষের ব্যাপারে আপনার কেমন ধারণা? বরিশাল অঞ্চলে মানুষের ধারণা ভালোই, খারাপ কি। আচ্ছা, বরিশাল অঞ্চলে মন মানুষের মানসিকতা সবারই ভালো। জীবনযাপন ক্ষেত্রে আপনার কি বলার আছে বা তাদের জীবনযাপন আপনার কাছে কেমন লাগে? ভালোই। ভালোই বলতে একটু যদি গুছিয়ে বলতেন ভালো লাগতো। যেমন বুঝলাম না। আচ্ছা, তাদের যে জীবনযাপন, আমাদের যে বরিশাল অঞ্চলের জীবনযাপন, এই মানিকগঞ্জের জীবনযাপন কি সেম কিনা? না, ওদের কষ্ট একটু বেশি, কারণ ওদের তো আপনার কৃষি কাজ কম। তারপরে আপনার ওদের ওদের সাগর বেশি, ওদের সব দিক দিয়েই একটু কষ্টকর বেশি আমাদের এলাকার চেয়ে। আচ্ছা আচ্ছা, বরিশাল অঞ্চলের মানুষদের আপনার কাছে কেমন লাগে? না, সেটা ভালোই লাগে। আচ্ছা আচ্ছা। আপনি কখনো বরিশালে গেছেন? হ্যাঁ, গেছি তো। কোথায় গেছিলেন? জায়গাটার নাম এখন স্মরণ নাই, অনেক জায়গায় ঘুরছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আরও দেখানোর ট্রাই করব যে পেঁপে বর্তমানে কিন্তু খুব বড় আকারে এখানে কিন্তু পাড়ার উৎসবটা বড় আকারে শুরু হয়েছে। আপনারা দেখলে আরও খুশি হবেন। এই দেখেন যে সবাই কিন্তু তোড়জোড় করে পেঁপে খুব সকাল সকাল পেঁপেগুলো নিয়ে বাজারে নিয়ে যাওয়ার জন্য খুব তোড়জোড় চলছে। এই দেখেন, এই যে পেয়ারাগুলো, সরি, এটা পেঁপেগুলো কিন্তু অনেক পুক্ত এবং যেটা আর কি বেশি চাহিদা আছে সেই পেঁপেগুলোকেই কিন্তু মূলত তারা পেরে থাকেন আর কি। এছাড়াও এই ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব তাদের এই মজুরি বা তাদের কাছ থেকে তারা কত টাকা মজুরি পায় এবং তাদের মানে কতটুকু পারলে তাদের পরিপূর্ণ হয়ে যায়, যে তাদের আর পারার প্রয়োজন হয় না। ভাই একটু বললে ভালো হতো যে আপনাদের ডেইলি কত কত পেঁপে পারা হয় এবং ইনকাম হয়। ডেলি আপনার 100 বস্তা 120 বস্তা ছিললে আমাদের 1200-1300 টাকা হয় দিনে রোজ। ও, আচ্ছা আচ্ছা। এছাড়া এই প্রতিটা ক্ষেত থেকে কি পরিমাণ পেঁপে বাজারজাত করা হয়? না, অনেক, এটা অনেক যায়।
যেমন আমরা প্রতিদিন আপনার 100-120টা 150 এরকম মাল ছিঁড়ি, পেঁপে বস্তা ছিঁড়ি। আচ্ছা আচ্ছা, তাদের কত টাকা মজুরি আসে, মানে এটা কিরকম মজুরি আসে? আপনার যেমন 100 ছিললেও আপনার 100 বস্তা মাল ছিললে আপনার 1000 টাকা করে আসে এরকম। ও 6 জন লোক থাকলে 1000 করে আসে। আচ্ছা আচ্ছা। এখন কি আপনারা এটা কি প্যাক করবেন, এটা মূলত কিভাবে আর প্যাক কয়টা করে? মাল লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে এই পেঁপের যে বড় উৎসবটা, সবাই মিলে যে এই বাজারে যে পেঁপের যে আহ, আহ, মানে চাহিদাটা আর কি, সেটা যে পূরণ করার যে বিষয়টা, তারা যে পরিমাণ মানুষের কাছে চাহিদার আকারে নিয়ে যাচ্ছে এই পেঁপেটা। মূলত এখানে যে আগে থেকেই বললাম যে পেঁপে এখানে কিন্তু মূল আহ, মূল আর কি কৃষি বা যাই বলেন না কেন, এখানের কৃষির ক্ষেত্রে পেঁপে এবং গাজরই মূলত এখানে চাষবাস করা হয়। এখানে অন্য কি চাষাবাদ হয় কিনা এটাও আপনাদেরকে জানানোর ট্রাই করব। আচ্ছা ভাই, এখানে কি পেঁপে ছাড়া কি অন্য কিছু চাষবাসও হয়? হ্যাঁ, ফুলকপি হয়, ফুলকপি হয়। আচ্ছা আচ্ছা, এটাও কি আপনারা বাজারজাত করেন? হ্যাঁ, সব বাজারে, যেমন একটু জয়মন্টপ বাজারে। জয়মণ্ডপ বাজারে। এই বাজারটা কখন হয়? ওখানে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এত সময় আমাদের